হ্যালো বন্ধুরা, সেলমেট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নোকিয়া ১১০ ২০২২ এই ফোনটি ব্যাটারি ইরর এই সমস্যাটি নিয়ে আজকের ভিডিও। তো চলুন দেখা যাক কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। প্রথমে আমরা দেখে নিব যে সমস্যাটা কীরকম। চার্জে লাগিয়ে দেখা যাবে, একটু অপেক্ষা করতে হবে 10 থেকে 15 সেকেন্ড। হ্যাঁ, চলে আসছে ব্যাটারি ইরর। দেখেন এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন প্রথমে আমরা ফোনটি খুলে নেই। খুলে নেওয়ার পর আমরা ভালো করে দেখে নিব যে এখানের কোনো পার্টস মিসিং আছে কিনা বিএসআই লাইনে। যেহেতু এটা ব্যাটারি ইরর, এটা বিএসআই লাইনেই সমস্যা। তো এখানে বিএসআই লাইনটা আমরা মিটার দিয়ে মেপে নিব, মাল্টিমিটারের সাহায্যে মেপে নিব। এখানে রিডিংটা কিন্তু অ্যাকুরেটই আছে। এই রিডিংটাই থাকে 1200, 1100 কি 1200 এই রিডিংটা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু একটা 10K রেজিস্টার এড করলেই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। যেহেতু এখানে কোনো ট্র্যাক মিসিং নেই, বিএসআর লাইনেও তেমন কোনো রিডিংই মিসিং নেই। এইখানে 10K রেজিস্টারটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই সমস্যাটি হয় ব্যাটারি চেঞ্জ করলে। যেহেতু ব্যাটারিতে এই 10K রেজিস্টার দেওয়া নাই, অরিজিনাল যে ব্যাটারি সেই ব্যাটারিতে কিন্তু অরিজিনাল এই রেজিস্টারটা দেওয়া আছে। আর নতুন ব্যাটারি যেগুলো লাগানো হয় এই ব্যাটারিতে কিন্তু এই রেজিস্টারটা দেওয়া থাকে না, যার কারণে এই ইরর সমস্যাটা আসে। তো আমরা 10Kটা মেপে নিলাম যে একুরেট 10K আছে কিনা। তারপর আমরা ফিটিং করে নিব। ফিটিং করে চেক করব যে আমাদের সমস্যাটি সমাধান হলো কিনা। ভালো করে ফিটিং করতে হবে, সব পার্টসপাতি সব ভালো করে লাগাতে হবে। নোকিয়া ফোনগুলা এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো চার্জে লাগিয়ে দেখে নেওয়া যাক যে আর এই সমস্যাটি আসে কিনা। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু এই সমস্যাটি চলে আসে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সমস্যাটি আর আসেনি। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।